গুড মর্নিং। হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আর এই তো আমার বেলকুনি বাগান কিন্তু আবার ফুলে ফুলে ভরে উঠেছে আলহামদুলিল্লাহ। আর এখানে এই যে কাটামুকুট অনেক ফুলে ফুলে সেজে উঠেছে আলহামদুলিল্লাহ। যত্নে আমার গাছগুলো কিন্তু আবার সুন্দর হয়েছে। আর এই যে এই কাটামুকুট গাছেও কিন্তু আবার নতুন ফুল এসেছে, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। পার্পেল হার্টে কিন্তু সারা বছরই ফুল আসে। ফুলগুলো অনেক ছোট কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। কেলাঞ্চো গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এবং অনেক ফুল ধরে, থোকায় থোকায় ফুল ধরে এবং অনেক দিন ফুল থাকে। এই যে চন্দ্রমল্লিকা ফুল গাছটা আবার সুন্দরভাবে একদম সুন্দরভাবে আবার গ্রো হয়েছে। এই যে নতুন নতুন কলি এসেছে অনেকগুলো। ব্যাচেলর মানুষ, সকালে নাস্তা রেডি করতে চলে এসেছি। যখন রান্না করি মনে হয় যে অনেক খাবো, অনেক বেশি করে খাবো, ক্ষুধা অনেক, কিন্তু এত বেশি চাল দেই যে সেটা আর শেষ হয় না। রাতের ভাত রয়েই গেছে, তো এখন সকালে এটা একটু কাজে লাগাবো ভাবছি। তাপসির আম্মু তো অনেক সুন্দর করে ভাজি করে, পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে, ওরকমভাবেই আমি ট্রাই করব ভাজি করে নিতে। আর এই তো ডাল ছিল, ডালটা গরম করে নিচ্ছি। এটা আমার মানে একদম ফুটিয়ে গরম করে নিলাম, যেহেতু বাইরেই রাখবো, দুপুরে খাবো, এই কারণে সুন্দর মতো গরম করে নিলাম। আর এই পাশে এই যে ডিম ভাজি করব, ডিম ভাজির জন্য কড়াই তুলে দিয়েছি আর তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আমি ডিম ভাজি করার সময় কিন্তু একটা মানে সুন্দর কাজ করি, সেটা হচ্ছে একই যে চামচ আছে এইটা দিয়েই একদম সুন্দর মতো এটা নেড়ে নিই। অন্য আর একটা ইউজ করি না, আর ছোটো চামচও ইউজ করি না, যাতে যেহেতু এটা দিয়ে কড়াই উল্টাবো তাই এই কারণে এরকম করে নিই। এটা হয়ে গেছে। আর এটা একদম সুন্দর করে ঢেলে দিলাম। আর আরেকটা যে কাজটা করি সেটা হচ্ছে ডিমটা ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি একটু এটা ঢাকনা দিয়ে ঢেকে দেই, তাহলে ডিমটা কিন্তু সুন্দর মতো ফুলে ওঠে। আর আমার এই ফুলে ওঠা ডিম অনেক ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দরভাবে ডিমটা কিন্তু ফুলে উঠেছে। আর আমি কিন্তু এখনো উল্টায় দেইনি, উল্টিয়ে না দিয়েই কিন্তু এখন এত সুন্দর মতো নিচে হয়ে গেছে। আর ডিমটা অনেক নরম হয়, নরম ডিম খেতে আমার আরো বেশি ভালো লাগে। এরপরে আমি আবার ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ রেখে দেব। বাস, হয়ে গেল আমার সুন্দর ডিম ভাজি। আর নরম নরম ডিমই আমার বেশি প্রিয়। এই তো এখন আমি ভাতটা ভাজি করে নেব। আর তার জন্য আমি যে পেঁয়াজ মরিচ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই পাশে ভাত আছে, তো আমি কিন্তু ভাত একটাও নষ্ট করি না। খাবার নষ্ট করতে আমার খুব খারাপ লাগে, তাই আমি নষ্ট করতে পারি না। আর ভাত যেমনই হোক আমি ভাত খেয়ে নিই। ইনফ্যাক্ট যে পাতিলের সাথে লেগে যায়, মানে হালকা পুড়ে পুড়ে যায়, সে ভাতগুলো আমি খেয়ে ফেলে, আমার কোনো সমস্যা হয় না। আর আসলেই খাবার নষ্ট করা কিন্তু ঠিক না। তো এটা এখন শুরুতে আর কি পেঁয়াজ মরিচ দিলাম, নেড়ে নেব। জানি না কেমন হবে, তবে এইটা আমি তাপসের আম্মুকে দেখেছি করতে, তো ওর ওইটা ফলো করে আমি করার চেষ্টা করছি। এই তো ভাত ভাজি করা হয়ে গেছে। আমার সকালের নাস্তায় এই ছিল, অল্প কিছু আয়োজন। তো এখন আমি নাস্তা করে নেব। এই তো আমার সকালের নাস্তা, ভাত ভাজি সাথে ডিম ভাজি আর এর সাথে আছে ডাল। সকালের নাস্তা সেরে আমার কিছু ময়লা কাপড় ছিল, সেগুলোই ভিজিয়ে নিচ্ছি তাড়াহুড়া করে আর কি। একটু বাইরে যাব, বাইরে থেকে এসে তারপরে এগুলো ধুয়ে দেব, এই কারণে একটু তাড়াহুড়া করে ভিজিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ময়লা ভালো পরিষ্কার হয়। এই তো কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছে আর আমি সবগুলো তুলে নিয়ে এসেছি। অনেক রোদ, অল্প রোদে কিন্তু শুকিয়ে যায়।
আর এর মধ্যে তাফসিরের কয়েকটা প্যান্ট ছিল, এগুলো আসলে যাওয়ার আগে ধোয়া হয়নি, তো সেগুলো আমি আর কি ধুয়ে নিলাম। আর বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম, সেটাও ধুয়েছি, বেডশিটও ধুয়েছি। আর তাফসিরের আম্মুর রুমে একটা ওড়না ছিল, এটা দিয়ে মেইনলি হচ্ছে আমাদের যে ট্রলি ব্যাগ আছে সেটা বাঁধা হয়, মানে সুন্দর করে এটা দিয়ে ঢেকে রেখে দেওয়া হয় যেন ময়লা না পড়ে। তো এটাও ধুয়ে নিলাম। তারপরে তাফসিরের বালিশের কভারটা ধুয়ে নিলাম, যেহেতু এখন তাফসির নাই তাই ভাবলাম কভারটা ধুয়ে তুলে রেখে দেই, বাইরে রাখলে ময়লা হয়ে যাবে। আজ আমি কিন্তু একে একে সবগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। বেডশিট, বালিশের কভার, তাফসিরের বালিশের কভার এটা ভাঁজ করে নিয়েছি। এরপরে তাফসিরের যে ড্রেসগুলো আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো ড্রেস কিন্তু ভাঁজ করার আগে অবশ্যই যে এরকম উল্টানো ড্রেসগুলো সিধা করে ভাঁজ করলে সুবিধা হয়। যখন আবার বাচ্চাদের পরানো হয় এমনি কিন্তু কাপড় চোপড় পরতে চায় না, ঠিক তখন কিন্তু আবার উল্টা সিধা করতে গেলে তখন আরও ঝামেলা হয়। এই কারণে যখন গুছিয়ে রাখা হয় তখনই কিন্তু সুন্দর মতো এরকমভাবে সিধা করে গুছিয়ে রাখলে ভালো হয়। তাফসিরের অল্প কয়েকটা কাপড় ছিল, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর যেহেতু তাফসির নাই, ওর কাপড় চোপড় তো বাইরে রাখার দরকার নাই, এই কারণে সুন্দর মতো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, ওয়ারড্রবের মধ্যে রেখে দেব। এই তো এরপরে আমি আমার কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আসলে এক হাতে মোবাইল ধরে অন্য হাতে ভিডিও করছি, যদিও একটু সমস্যা হচ্ছে। আসলে যারা আমরা ব্লগ করি বা ভিডিও করি তাদের কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েই কাজগুলো করতে হয়। আমার এই তো এগুলো সব সুন্দর মতো ভাঁজ করে ওয়ারড্রবে রেখে দেব। আর আমার কিছু শার্ট প্যান্ট আছে, সেগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবো। এই তো শার্টগুলো আমি সুন্দর করে হ্যাঙ্গারে রেখে দিলাম, এগুলো সময় মতো সুন্দর করে ইস্ত্রি করে নেব। এখন আপাতত হ্যাঙ্গারে রেখে দিচ্ছি। আমি কিন্তু ইস্ত্রি করে সবগুলো গুছিয়ে ওয়ারড্রবের মধ্যে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি, তো যখন একটু বেশি সময় নিয়ে করব তখন আর কি সবগুলো একসাথে ইস্ত্রি করে ফেলবো। আর একটু অন্যান্য কাপড়গুলো আমি এখানে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, এগুলো এখন ওয়ারড্রবে তুলে ফেলবো। আমার কিছু কাপড় চোপড় আছে, টি শার্ট আছে, প্যান্ট আছে, ট্রাউজার আছে। আর তাফসিরের আর আমাদের যে বেডশিটগুলো সেগুলো সুন্দর সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। এই তো তাফসিরের ওয়ারড্রবের মধ্যে রেখে দিলাম। আর এই যে আমারগুলো আমার ওয়ারড্রবের মধ্যে রেখে দিলাম। কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে না রাখলে কিন্তু পরে একদম কেমন যেন কুঁচকিয়ে যায়, পরতে আর ভালো লাগে না, আবার ইস্ত্রি করতে। আর এই যে বেডশিটগুলো আমি আলাদা একটা ওয়ারড্রব আছে, এখানে শুধু বেডশিট এবং এরকম রিলেটেড কাপড়গুলো রাখা হয়, সেগুলো রেখে দিলাম। আর এই যে শার্টগুলো সব এভাবে আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি। অনেকগুলো শার্ট জমে গেছে, লন্ডি করে নিতে হবে আসলে, সময় বেশি লাগবে। আর এরকমভাবেই মানে বেশি সময় নিয়ে বসবো এই হয়ে উঠছে না, তবে ইনশাল্লাহ সবগুলো শার্ট আমি ইস্ত্রি করে নেব। একা বাসায় আছি, তাফসিরের আম্মুদের অনেক বেশি মিস করি, আর একা থাকলে কিন্তু খারাপও লাগে। তারপরেও আমি চেষ্টা করি এটা ওটা নিয়ে একটু বিজি থাকতে, নিজেকে ব্যস্ত রাখতে, আর এভাবে কিন্তু আমার সময়টা ভালোই কেটে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। যে যেখানেই থাকুন প্রিয়জনদের কাছে নিয়ে যত্ন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।